ভগবান বিষ্ণুর যে দুই দ্বারপাল ছিলেন তারা হলেন জয় এবং বিজয়। তারা কোনো সাধারণ অসুর ছিলেন না, তারা বৈকুণ্ঠ ধামের পরম পবিত্র দ্বাররক্ষী ছিলেন। কিন্তু একটি ভয়ঙ্কর অভিশাপের কারণে তাদের 3 বার পৃথিবীতে মহাপ্রতাপশালী অসুর বা রাক্ষস রূপে জন্ম নিতে হয়েছিল। আজ তাদেরই গল্প আমি আপনাদের শোনাব। নমস্কার, আমি কোয়েল। দেবকাহিনীর ভান্ডার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলুন তবে আজকের কাহিনীটি শুরু করি। একবার ব্রহ্মাদেবের 4 মানসপুত্র সানাকা, সানন্দনা, সনাতন এবং সনাত কুমার, যাদের চতুষ্কুমার বা 4 কুমার বলা হয়, ভগবান বিষ্ণুর দর্শনের জন্য বৈকুণ্ঠ ধামে আসেন। তারা দেখতে পরম জ্ঞানী ও ঋষি হলেও যোগ বলে তাদের চেহারা সব সময় 5 বছরের ছোট্ট বাচ্চার মতো দেখাতো। 4 কুমার যখন বৈকুণ্ঠের সপ্তম বা শেষ প্রধান ফটকে পৌঁছান, তখন দ্বারপাল জয় এবং বিজয় তাদের পথ আটকে দাঁড়ান। জয় বিজয় ভাবলেন এই ছোট বাচ্চারা উলঙ্গ অবস্থায় বৈকুণ্ঠের ভেতরে যাওয়ার যোগ্য নয়। 4 কুমার তাদের অনেক বোঝানোর চেষ্টা করলেন যে আত্মারা কোনো বয়স বা পোশাক হয় না এবং বৈকুণ্ঠে সবার প্রবেশ অধিকার রয়েছে। কিন্তু জয় বিজয় নিজেদের কর্তব্যে অনড় থেকে তাদের ভেতরে যেতে দিলেন না। এতে অপমানিত বোধ করে 4 কুমার রেগে গিয়ে অভিশাপ দিলেন, তোমরা বৈকুণ্ঠের পবিত্রতা বোঝোনি এবং ভেদাভেদ করেছ, তাই তোমরা এই পরম ধামে থাকার যোগ্যও নয়। তোমাদের মর্তলোকে সাধারণ মানুষ বা অসুর হয়ে জন্ম নিতে হবে। ঠিক তখনই স্বয়ং ভগবান বিষ্ণু সেখানে উপস্থিত হন এবং নিজের ভক্তদের সম্মান জানিয়ে বলেন যে তার দ্বারপালরা ভুল করেছে। জয় ও বিজয় নিজেদের ভুল বুঝতে পেরে 4 কুমারের পায়ে পড়ে ক্ষমা চান এবং অভিশাপ ফিরিয়ে নেওয়ার অনুরোধ করেন। অভিশাপ সম্পূর্ণ ফিরিয়ে নেওয়া সম্ভব ছিল না, তাই ভগবান বিষ্ণু জয় ও বিজয়কে 2টি বিকল্প বলেন। প্রথম বিকল্প, তোমরা পৃথিবীতে বিষ্ণুর ভক্ত হয়ে 7 বার জন্ম নেবে, অথবা তোমরা পৃথিবীতে বিষ্ণুর শত্রু বা অসুর হয়ে 3 বার জন্ম নেবে এবং প্রতিবার স্বয়ং বিষ্ণু অবতার রূপ ধারণ করে তোমাদের বধ করে উদ্ধার করবেন। জয় বিজয় ভাবলেন 7 বার জন্ম নিলে বিষ্ণুর থেকে অনেক দিন দূরে থাকতে হবে, তার চেয়ে 3 বার শত্রু হয়ে জন্ম নিলে প্রতি জন্মেই ভগবানের হাতে মৃত্যু হবে এবং খুব তাড়াতাড়ি বৈকুণ্ঠে ফিরে আসা যাবে। তারা দ্বিতীয় বিকল্পটি বেছে নিল। জয় এবং বিজয় অভিশাপ অনুযায়ী পৃথিবীতে 3টে আলাদা যুগে অত্যন্ত শক্তিশালী অসুর রূপে জন্ম নেন এবং প্রতিবার ভগবান বিষ্ণুর সাথে যুদ্ধ করে মুক্তি পান। প্রথম জন্ম সত্যযুগ, হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু। জয় জন্ম নেন হিরণ্যাক্ষ রূপে। সে পৃথিবীকে সমুদ্রের নিচে লুকিয়ে ফেলেছিল। ভগবান বিষ্ণু বরাহ মানে বুনো শুয়োর অবতার রূপ ধারণ করে তাকে বধ করেন এবং পৃথিবীকে উদ্ধার করেন। বিজয় জন্ম নেন হিরণ্যকশিপু রূপে,
যে পরম ভক্ত প্রহ্লাদকে অত্যাচার করেছিল। ভগবান বিষ্ণু নৃসিংহ, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ অবতার রূপে তাকে বধ করেন। দ্বিতীয় জন্ম, ত্রেতা যুগ, রাবণ ও কুম্ভকর্ণ। জয় জন্ম নেন লঙ্কার রাজা রাবণ রূপে। বিজয় জন্ম নেন তার বিশাল আকৃতির ভাই কুম্ভকর্ণ রূপে। এই যুগে ভগবান বিষ্ণু শ্রীরাম অবতার রূপ ধারণ করে সীতা মাতাকে উদ্ধার করতে এই দুই ভাইকে বধ করেন। তৃতীয় জন্ম, দ্বাপর যুগ, শিশুপাল ও দন্তবক্র। জয় জন্ম নেন চেদি রাজ্যের রাজা শিশুপাল রূপে। বিজয় জন্ম নেন তার বন্ধু তথা অসুর রাজা দন্তবক্র রূপে। এই শেষ জন্মে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে মর্তে আসেন এবং রাজসূয় যজ্ঞে শিশুপালকে তার সুদর্শন চক্র দিয়ে এবং পরবর্তীতে দন্তবক্রকে গদা দিয়ে বধ করেন। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের হাতে মৃত্যুর পর জয় এবং বিজয়ের 3 জন্মের অভিশাপের মেয়াদ শেষ হয়। তাদের ভেতরে সমস্ত পাপ ধুয়ে মুছে যায় এবং তারা আবার নিজেদের আসল দিব্য রূপ ফিরে পান। এরপর তারা অত্যন্ত আনন্দের সাথে আবার বৈকুণ্ঠ ধামে ফিরে যান এবং আজও ভগবান বিষ্ণুর প্রধান দ্বাররক্ষী হিসাবে সেবা করে চলেছেন। জয় ও বিজয়ের কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে বলা গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।